যেহেতু আমি দোকানের সামনে এবং ঘামানো অবস্থায় আছে, এর মানে আমি আজকে দোকান খুলছি। আল্লাহ না উফ, দোকানে উঠে কথা কইতাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমার অবস্থা আলহামদুলিল্লাহ, কিন্তু মন থেকে না। এটা কারণ পরে বলি। আগে এই দেখেন, শালা দোকান খুলতে না খুলতে মিলবিটা পড়ছে। আজকে আবার দোকান খুলছি 9টার থেকে। আজকে আমার বন্ধু, আমার জিগরির দোস্ত সাকিব আসছিল কালকে আমরা আবার কালীগঞ্জ থেকে আসছি। তো আজকে আবার ও ময়মনসিংহ চলে যাবে। তো ওকে না বাইরেছে 8টার দিকে। 1 ঘন্টা ওর সাথে খাওয়া দাওয়া খাইলাম। ওরে মহাখালী বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আসলাম, গাড়িতে একদম তুলে দিয়ে আসছি বাসে। আসার পর ওই যে দুতলায় মিলিটা দাঁড়ায় গেছে। বাবার সাথে আগে ফোন দেবো, কথা হয়ে গেছে। ভালো লাগতেছে না, সবাই ঘুরতেছে, আমি পারলাম না। এবার মন থেকে বিশাল বিশাল খারাপ লাগতেছে, কিন্তু কি করা, দায়িত্ব তো দায়িত্ব। দায়িত্ব। এটা হলো দোকানের বর্তমানে অবস্থা, আর এটা হচ্ছে বর্তমানে বাহিরের অবস্থা। মানুষ শূন্য, শুধু রিক্সা ঘুরতে আছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমার তো পেজ নাই। ভাবতেছে একটা পেজ, এই শুধু আইডিতে ভিডিও ছেড়ে লাভ নেই। একটা পেজ বানাও, পেজের ভিতর ছাড়বো। যতটুকু আমার জানি না করতে পারবো, কিন্তু ইচ্ছা আছে এই ভিডিওটা পেজের ভিতর ছাড়ার জন্য। আর যদি পেজের ভিতর ছাড়ি, তাহলে ভাই সবাই পেজটা ফলো দিয়ে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের উপর ভরসা রাখতেছি, বাকিগুলির উপর ভরসা রাখি না আমি। কারণ বেশি আশা করা ভুল, বেশি আশা করতে নাই। আমার বাপা বহুত আশা করছিল বহুত কিছু নিয়ে, পারে নাই। আগেই বাগে না করছিলাম, আশা করো না। তো আমি বেশি আশা করবো না, বাকিটুকু আল্লাহ ভরসা। দেখতে থাকেন। জানো সবাই ঘুরতে আছে। কি যে এই ব্যবসা, বুঝছেন, এই ব্যবসাটার ভিতরে এটা হলো সবচেয়ে 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 বড় ঝামেলা। যে মানুষ যে সময় পুরো বাংলাদেশে ছুটি থাকবো, ওই সময় এই দোকান খোলা রাখতে হইব। যে এই সময় পুরো বাংলাদেশের মানে কি করবো, পুরা বাংলাদেশের অবস্থা খারাপ থাকবো, ওই সময় এই দেশের এই দোকান খোলা লাগবো। আর যেই সময় খোলা রাখতে হবে, শূন্য খোলা রাখতে হবে, মানে কিন্তু ছুটি নাই, সালা ছুটি নাই কাকে আল্লাহ না। শোনেন, এই বর্তমানে যে কথাগুলো কমে পুরা নানু নানার উদ্দেশ্যে। নানু নানা, আমি আসতে চাইছি, বহুত চেষ্টা করছি, কিন্তু আমার আব্বার কারণে, আমার আম্মার কারণে, এই দোকানের কারণে আমি আসতে পারলাম না। সালামিরা বিকাশে দিয়ে দিন ভাবছিলাম, তো ইয়েতে নিমু, যাইয়াই নিমু, কিন্তু যে সম্ভব না। সালামিটা বিকাশে মেরে দিন, আমি রাখি অখুশি হবো না, খুশি হব। কই কে কইছে? আপনার লগে তাহলে মজা লইছে। হ্যাঁ, প্রত্যেক দিন তো খোলা ছিল, তাইলে শুধু কালকে বন্ধ ছিল, শুধু কালকে। তাও কালকে রাত্রেবেলা খুলছি। কালকে একদিন আওয়াতে
না পাও যদি কয় যদি সারা আপনাকে ডেলি মাল দিছে, কালকে মাল দিছে না, তা আমায় কেমনে জানে যে আমি ঈদের পড়তে বন্ধ? কই জানিছিলাম হালকা ব্যস্ত হয়ে গেছিলাম। আরেকটা আঙ্কেল, তারও দোকান আছে সেম টু সেম। শালা আরো গেলে কি বাটপার কালকে দোকান বন্ধ ছিল, কালকে মাল দেওয়া শুরু করছে, কালকে পায় নাই দেখে কয় সামনে নাকি ওই ঈদের পরের দিন থেকে দোকান বন্ধ। কি বাটপার। তো যেদিকে ছিলাম নানু নানা, আমি নাইতে পারিনি আম্মা আব্বার লেখা। আমার আসার বহুত ইচ্ছা ছিল, বহুত। আজকে সাকিব যে সময় গাড়িতে তুলা দিয়ে মনে চেয়েছিল উঠা জায়গা, কিন্তু উঠতে পারি নাই, কারণ পকেটের দোকানের চাবিটা ছিল। আল্লাহ ভরসা, দেখা সাক্ষাৎ হইব না। আর আরেকটা বিষয় হলো, এবারে সালামির সংখ্যা খুবই কম। দিন দিন মানুষ গরিব হইতে আছে, বুঝছেন, দিন দিন মানুষ গরিব হইতে আছে। আমি পিচ্ছি করে 200 করে দেয়া দিতাম না, আমি পিচ্ছি করে 200 করে দিছি। আমি বড় হয় তাহলে কত পাই? আমারও যদি মানুষ 100 করে সালামি দেয়, মান সম্মানটা কই থাকে? আর কয়েকটা কিপটার হাত দি শালা এত বড় করে সালাম দেই, বুঝাই, তাও কয় ঈদ গেছে। আরে বেটা, ঈদ গেছে, ঈদ তো মনের থেকে বেটা। যাক, এগুলি বাচ্চা কাচ্চা হইব না, এগুলি বাচ্চা কাচ্চাও তার মধ্যে সালামি চেয়ে ওই সময় দিব মনে সালাম একদম। 2 টাকার নোট ধরাই দিব মনে কয়েকটা, ওই সময় মজা লাগবো। আগের মতো আর এদের মজাটা নাই গা। বুম টুম ফাড়াইতাম, চকলেট বুম টুম ফাড়াইতাম, বাড়িও লাগে বাসার সামনে যা ফাড়াইতাম। কিছুক্ষণ পর শাহরুখ খান বাড়িয়ে যেত। শাহরুখ খানের কথাটা তারাই বুঝবো যারা আমাকে এলাকা। শাহরুখ খান বেড়াই যেত, ক্যারাইটা বোম ফাড়ায়, এখানে দেখে আমরা দৌড় মারতাম, চরপরি খাইতে যেতাম, ওই করতাম। শালা ঘুরে একটা 5 স্টার গুলি কিনছিলাম, এখনো মনে আছে। ইয়ের থেকে নাম কি কর, আরে নাম কি কর, বাণিজ্য মেলা থেকে। এটা যে সেফটি দিতাম ভাই রে ভাই, আলমারির ভিতরে আম্মু আব্বু কাপড় চুপড়ে মাঝখানে রেখে, ইয়েতে দেখে না, মুভিতে দেখে না, ইয়ের মাঝখান থেকে করে। আর আচ্ছা শালা ঈদের দিন ভিজকেও ভালোই লাগতো। বড় ভাইরা ওই সময় সালামি দিত, সালামি না দিলেও কইতো কি খাবি খা, আমি টাকা দিয়ে দিতেছি। ওই কোক মুখি খাইতাম। এখন তো বড় ভাইরা কি কমো, এরা ঐতিহ্য হারাইতাছে। আগের মতন আর ঈদ নাই গা। মানুষ হইলো আরেক জিনিস, শালা 500 টাকার নোট দিয়ে 10 টাকা সার্ফ এক্সেল লইতে হয়। আমি এরকম কইতাছি না যে আপনি নিবেন না, এরকম 500 টাকা আপনারে 490 টাকা আমি কেমনে দিব? এত ভাঙতি নেবো আর শীতের বাজারে? আমি ক্যামেরাটা আবার ওপেন করলাম, এখন একটা ছোটবেলা ভূত আলোচনা চললো, কথাবার্তা সবকিছু চললো। তো এরকম করতে করতে আরেকটা কথা মনে পড়ে, একটা বেচে কিনে হলো যে রমজান ঈদের সময় বা ঈদের পরে বেচে কিনে করতে একটা আলাদা মজা আছে। কারণ কি, মানে বিল করলে 500, বিল করলে 1000, বিল করলে 600, কিন্তু আবার এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যদি বাকি খাতা নাম ওঠা জায়গা এই পুরো টাকাটাই বাকি। আবার ব্লেড না গঙ্কেন, ব্লেডটা শেষ হয়েছে। তো যেদিকে ছিলাম, মানে কাস্টমার মনে করেন যে এরা ধরবো 3-4 পদ নিলে 500 টাকা, তার মধ্যে কোনো কোম্পানির ভেজাল নাই, শুধু মাল রাখ, মাল বেঁচে থাক। কিন্তু জামালে হইলো বাকি, যেরকম কালকে রাত্রেবেলা 9টা থেকে দোকান খোলা হয়েছিল, কালকে বুঝছি 12:30টার সময়, 12টার সময়, 12:30, তো প্রায় 500 টাকার মতো বাকি চলে গেছে। তো ওই সময় যতটুকু আমার লাভ, তাতে বেশি আমার বাকি চলে গেছে।
এই মাত্র দোকানে আসলাম, 4টা বাজে। মনটা ভালো না, শরীরটা ভালো লাগতেছে না। সকালবেলা দোকান খুলছি, ঘুমাইতে পারি নাই, বাসায় গেছি, কোনো কিছু ঠিক মতো হইতেছে না। তার মধ্যে আবার শুনতেছি পরিবারের আরেক গ্রুপ যেতেছেন ময়মনসিং সিং, মানে শালার আমি আটকে গেলাম। থাক, আজকে লেগে এতটুকু আর ভালো লাগতেছে না। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।